দেখতে পাচ্ছেন এই গাছটাকে কিন্তু আমরা কেটে করে কি একটা অবস্থা করে ফেলছি। দেখতে পাচ্ছেন। কেন গাছটা এরকম করলাম, কিভাবে করলাম সেটা কিন্তু জানতে হলে আপনাদেরকে এই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখতে হবে। দেখলেই আপনারা সঠিকভাবে সবকিছু বুঝতে পারবেন। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। আসসালামু আলাইকুম। সুপ্রিয় বাগানী ভাই ও বোনেরা, রংধনু নার্সারিতে সকলকে শুভেচ্ছা স্বাগতম। আজকে প্রতিদিনই তো আপনারা ভিডিও দেখেন বিভিন্ন গাছের ভিডিও সেটা হচ্ছে বিক্রির জন্যে এবং অন্য তথ্যমূলক ভিডিও এবং আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আমি আপনাদেরকে দেখাবো যেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং শিক্ষণীয় একটা বিষয়। সেটা হচ্ছে যে কিভাবে আপনারা কলম করবেন আম গাছে। সেই পদ্ধতিটা আমি আপনাদেরকে দেখাবো এবং আমার এই যে দেখতে পাচ্ছেন গাছটা, এখানে কিন্তু আমি এটাকে মাল্টি গ্রাফটিং করবো। অর্থাৎ একটা গাছ থেকেই এই একটা গাছে আমি কয়েকটা জাতের ছায়ন দিয়ে এই গাছটাকে গ্রাফটিং করবো, যেটাকে মাল্টি আম গাছ বলা হয়। তো আমি সেই ভিডিওটা আপনাদের কাছে দেখাবো কিভাবে পূর্ণাঙ্গভাবে আপনারা এটা ভিডিও দেখবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনারা শিখতে পারবেন কিভাবে আপনারা নতুন জাত আসলে লাগাবেন। যে জাতটা আপনার পছন্দ নয় সেই জাতটাতে আপনি কিভাবে সেই রুটটাতে নতুন জাত দিয়ে সেই গাছটাকে গ্রাফটিং করবেন। তো এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু গাছটা প্রায় মারাই গেছিল। যাই হোক পরে সেখান থেকে নিচ থেকে কিছু ডাল আসছে, কুশি আসছে সেই ডালে আমি এখন গ্রাফটিং করব। সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আমাদের দেখবেন এবং আমাদের পেজটি ফলো দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এরকম ভিডিওগুলো পেতে চাইলে অবশ্যই কিন্তু পেজটির সাথে থাকতে হবে। তো চলুন আমরা আমাদের কাজ শুরু করে যাই। আপনারা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আমি সায়ন নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন। এটা কিন্তু খুবই সুন্দর। আপনারা আপনাদের যখন ডাল মাতৃ গাছ থেকে সায়ন নিবেন, এটাকে আমরা সায়ন বলি। এরকম ডালটাকে সায়ন বলি মূলত। এবং এইটাকে আমরা কিন্তু রুট বলি। এটা হচ্ছে রুট এবং এটা হচ্ছে সায়ন। আপনি যেটাতে কলম করবেন এইভাবে এটাকে বলা আমরা হয় রুট, এটাকে বলি সায়ন। তো এরকম দেখতে পাচ্ছেন যে আমি খুব সুন্দর, সুন্দর কিন্তু সায়ন নিছি। আপনারা টাটকা সায়ন নিবেন এবং এইখানে যাতে এই মুখটা, এটাকে আমরা মুখ বলি। এইটা থেকে মূলত কুশিটা আসবে। কিন্তু আপনারা লক্ষ্য রাখবেন যাতে এই জায়গাটাতে খাওয়া না হয়। মানে অর্থাৎ অনেক সময় পোকা ধরে এই জায়গাটা খেয়ে ফেলে তখন কিন্তু আপনাদের ছায়নটা নষ্ট হয়ে যায় এবং অবশ্যই যে ডালটা আপনার যে ডালটা নেবেন সেটা কিন্তু অবশ্যই শক্ত দেখে নেবেন। এখন আমরা কিন্তু পলিথিনগুলো কেটে নিচ্ছি। কিভাবে ঠিক পলিথিনগুলো কেটে নেব সেই ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি। এভাবে ঠিক আমরা পলিথিনগুলোকে আগে কেটে নিব, যাতে করে কাজের সময় কোনো ব্যাঘাত না ঘটে। একবারে অনেকগুলো পলিথিন আমরা কিন্তু কেটে নিই। কেটে নেওয়ার পরে আমরা পূর্ণাঙ্গভাবে কাজে শুরু করে দিই। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে পলিথিনগুলো কেটে নিলাম। এইরকম সাইজ করে আপনারা পলিথিনগুলো কেটে নেবেন যাতে খুব ভালোভাবে ঢেকে দেওয়া যায়। দর্শক এরকম কিন্তু ছাই নিবেন এবং ঠিক এইভাবে কেটে নেবেন। একবারেই কেটে নেওয়ার সর্বোচ্চ চেষ্টাটা করবেন যাতে একবার কারণ কেটে নিলে পরবর্তীতে আপনার সেটা কিন্তু ছাইটা বাঁকা-টাকা হয় না। ফার্স্ট টাইম সেটাকে একবারে কেটে নেবেন। কেটে নিলে সেটা সুবিধা হয় এবং এখানে যে রুটটা দেখতে পাচ্ছেন সেই রুটটা কেটে নেবেন। ২ টা ছায়ন এবং রুট ২ টার মানে যে আপনারা কেটে নেবেন সেই অংশ ২ টা যেন সমান হয়। এই ২ টা অংশই যেন সমান হয়, একদম পারফেক্ট হয়। না হলে কিন্তু আপনার যদি কোনো জায়গায় উপরে বা নিচে কোনো জায়গায় ফাঁক থাকে তাহলে কিন্তু ছায়নটা টিকবে না। সে ছায়নটা পচে যাবে, নষ্ট হয়ে যাবে। অবশ্যই চেষ্টা করবেন ২ টার যে অংশগুলো কাটবেন সেই অংশটা যাতে পরিমাপটা ঠিক থাকে এবং একটু করে বাঁকা করে নেবেন। কাটার সময় বাঁকা করে নিবেন। বাঁকা করে নেওয়ার পরে ঠিক এইভাবে লেগে দিয়ে ২ টাকের মধ্যে চাপ দেবেন এবং চেষ্টা করবেন যে ছায়ন এবং যে রুট ২ টার যে পরিমাপটা সেটা যেন সমান হয়। ছায়ন এবং রুটের যদি চিকন নেন তাহলে ছায়ন এবং রুটের ২ টাই চিকন নেবেন। যদি রুট মোটা হয় তাহলে ছায়নটাও মোটা নেওয়ার চেষ্টা করবেন। সেক্ষেত্রে কিন্তু আপনার রেজাল্টটা ভালো আসে। কারণ অনেক সময় দেখা যায় যে রুট চিকন কিন্তু ছায়ন অনেক মোটা। সেক্ষেত্রে কিন্তু আপনার হচ্ছে রেজাল্ট আসে না। ছায়নটা আপনাদের পারফেক্ট রেজাল্ট আসে না। নষ্ট হয়ে যায়। এটা আপনারা একটু খেয়াল রাখবেন। আর এই পলিথিন যখন পেঁচাবেন, ঠিক আমি যেভাবে পেঁচাইলাম, এইটা কিন্তু এইভাবে পেঁচাবেন। কোনো জায়গায় ফাঁক রাখা যাবে না। নিচ থেকে উপর পর্যন্ত। অর্থাৎ যে জায়গাটা জয়েন্ট দিচ্ছেন তার নিচ থেকে একদম উপর পর্যন্ত আমি যতদূর বাঁধন দিচ্ছি সেই জায়গা পর্যন্ত কিন্তু যাতে ফাঁক না থাকে। আমি আরও একটা কিন্তু দেখাচ্ছি। এটাও দেখাই দিচ্ছি আপনাদেরকে। আরও একটা দেখাচ্ছি। এটাও আপনারা দেখবেন। ঠিক কীভাবে কেটে নিচ্ছি আমি। এভাবে একটা সমান করে কিন্তু কেটে নেওয়ার চেষ্টা করবেন। সর্বোচ্চ ভালো হয় একবারে যদি আপনারা কেটে নেন। দেখবেন এই যে একদম পারফেক্ট কিন্তু হয়ে গেছে, কোনো সমস্যা নাই। এই ডালটা যেহেতু আমাদের চিকন, আমরা আরেকটা চিকন রুট নিব। যেহেতু আমাদের ছায়নটা চিকন, সেক্ষেত্রে আমরা কিন্তু রুটটাও চিকন বাছাই করে নিচ্ছি। তো এই চিকন রুটটাই কিন্তু আমরা এই চিকন ডালটা দিচ্ছি এবং সমান করে কিন্তু কেটে নিচ্ছি এবং ছায়ানো যতটুকু কেটে নিচ্ছি ঠিক রুটে অতটুকু পরিমাণেই আমরা কেটে নেব। কারণ ওর চেয়ে যদি বেশি হয় এবং কম হয় সেক্ষেত্রে কিন্তু রেজাল্ট আসার সম্ভাবনা খুব কম থাকে। ঠিক এইভাবে আপনারা কিন্তু অংশটা কেটে নেবেন। আপনারা কিন্তু পারবেন। এটা যে এবং রুটটা যে রুটটা কেটে নিবেন সেটা কিন্তু পুরোটা কেটে নেওয়া যাবে না। অর্ধেক অংশ কেটে নিতে হবে। ধরেন ৩ এর ১ অংশ অথবা অর্ধেক অংশ কেটে নিবেন। আর রুটের অর্ধেক অংশ এবং হচ্ছে সায়ানের অর্ধেক অংশ কেটে নিবেন। নেওয়ার পরে এইভাবে জয়েন দিবেন। দেওয়ার পরে সেটাকে গ্রাফটিং টেপ, এটাকে আমরা কিন্তু এই পলিথিনটাকে গ্রাফটিং টেপ বলি। এই গ্রাফটিং টেপ দিয়ে আমরা পেঁচিয়ে দিব। চেষ্টা করবেন কোনো ফাঁক যাতে না থাকে এবং হাওয়া যাতে না ঢুকে। সেই সাথে যদি পানি, বৃষ্টির পানি হোক বা কুয়াশার পানি হোক, এই পানিটা যাতে পলিথিনের ভেতর দিয়ে ঢুকে
ছায়নের যে জায়গাটা আপনারা জয়েন্ট দিচ্ছেন সেই জায়গায় যাতে পানিটা না যায়। কারণ সেখানে যদি পানি যায় আপনারা নিশ্চিত থাকেন যে সেটা আর রেজাল্ট আসবে না, সেটা পচে যাবে, নষ্ট হয়ে যাবে। সেই কারণে আপনাদের সবসময় সতর্ক থাকতে হবে যে কোনো জায়গায় যেন ফাঁক না থাকে এবং শক্ত করে দিতে হবে। যে জায়গাটা জয়েন পড়বে সেই জায়গাটা টাইট করে আপনারা বাঁধন দিবেন। এটা খেয়াল রাখবেন যাতে নড়াচড়া না করে বেশি। শক্ত করে বাঁধন দিবেন ঠিক আমি যেভাবে দিচ্ছি। আপনারা কিন্তু পারবেন। চেষ্টা করলে অবশ্যই পারবেন। মাঝে, মাঝে চেষ্টা করবেন এরকম চাকু দিয়ে আপনাদের যদি গাছ থাকে চেষ্টা করবেন। তাহলে কিন্তু পারবেন। দেখছেন আমাদের কিন্তু সবগুলো কলম করা, গ্রাফটিং করা শেষ হয়ে গেছে। দেখুন সবগুলো কিন্তু গ্রাফটিং করা শেষ হয়ে গেছে। আপনারা চেষ্টা করবেন যাতে বৃষ্টির দিন যদি হয় তাহলে এইরকম কিন্তু টুপি আমরা এই অংশটাকে টুপি বলি এরকম একটা পলিথিন যেটা ৩ পাশে মোড়ানো থাকে এবং নিচ পাশে খোলা থাকে এবং ওইটা আমরা কিন্তু এই ইয়াতে ঢুকিয়ে দিব দেখতে পাচ্ছেন। যাতে করে এটা কোনো অংশ বাহিরে না থাকে। এই যে দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে কিন্তু আমরা এটা টুপিটা পরাই দেবো সেই পুরো ডালটাকে। একটা নিচ পর্যন্ত আপনারা মাপ নেবেন। পলিথিনের মাপটা এমনভাবে হবে যাতে এই যে অংশটা গ্রাফটিং করছেন তার নিচ পর্যন্ত যাতে ওই পলিথিনটার মাথা চলে যায়। তাহলে কিন্তু আপনার হচ্ছে এখানে কুয়াশা পড়বে না এবং হচ্ছে আপনার তাপমাত্রা ভিতরে যে তাপমাত্রাটা সেটা গরম একটা ভাব থাকবে এবং কুয়াশা পানি পড়বে না। সেক্ষেত্রে আপনাদের রেজাল্টটা কিন্তু ১০০ আসবে। পানির পড়ার যেটা সম্ভাবনা থাকে সেটা কিন্তু থাকবে না আর তখন। আমার এটা হচ্ছে টিপস। আপনারা কিন্তু এই টিপসটা ফলো করবেন তাহলে কিন্তু খুব ভালো হবে। সকলকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।